সেক্রেটারি ম্যাডাম? শুধু দেখে যাও, এটা আমাদের প্রথম বছর তো, দেখতে থাকো। ও কি কাঁদছে? কারা কাঁদছে কেন? তার মানে আলোদি এসেই গেছেন। এবার ছাত্রীদের গার্জিয়ানদের নিয়ে ভিতরে ঢুকবেন। মানে আমি ঠিক বুঝছি না, ব্যাপারটা কি? লড়াই স্কুলের বিপক্ষে এবং ফেল করা ছাত্রীদের সপক্ষে। বাইরে এত হল্লা করছে কারা? শোনো, যেসব মেয়েরা সারা বছর আমাদের বিন্দুমাত্র পাত্তা দেয়নি, হাজার বকুলেতেও লেখাপড়া করেনি, স্কুলেও তেমন একটা আসে না, টেস্ট পরীক্ষায় ডাহা ফেল করে তারা আছাড়ি পিছাড়ি করে কাঁদছে এখন। তাদের আর্তনাদে এখন আকাশ বাতাস মুখরিত হতে থাকবে। তাদের চোখের জলে হেডমিস্ট্রেস শর্মিষ্ঠাদির ঘরের চৌকাঠ ভিজে যাবে। সে কি? তারপর কি হবে? ক্রমশ প্রকাশ্য। চুপচাপ দেখতে রহে যাও। বাবারে বাবা, এত অল্পে মাথা গরম করলে চলে বলুন? চিঠিটা ভুল করে ড্রয়ারে না রেখে ছেঁড়া কাগজের সঙ্গে ওয়েস্ট বাস্কেটে ফেলে দিয়েছিল। মানুষের কি ভুল হয় না বলুন? কিন্তু খুঁজে বের করে তো দিলুম, তারপরেও এত চেঁচামেচি। আমাকে ওনার ঘরে ঢুকতেই বারণ করে দিয়েছেন বড়দি। তাহলে ওনাকে চাটা, জলটা, টিফিনটা কে এনে দেবে সেসব খেয়াল নেই। দূর দূর, আজ তো মনে হচ্ছে ক্লাস নেওয়াই যাবে না এই ডামাডোলে। এই একটু চা আনবি সুলতা? ও বাবা, এখন এই ভিড় ঠেলে চাটা কিছু হবে না। আলোদি তো এসেই গেছেন, চায়ের ব্যবস্থা তিনিই করবেন। ছি ছি ছি, তোমরা না মায়ের জাত? বাইরে সন্তান সম ছাত্রীরা চোখের জল ফেলছে আর তোমরা হাসি হাসি মুখে গল্প গাছা করছো। যাও, এক্ষুনি গিয়ে সবাইকে পাশ করিয়ে দাও। যারা ফেল করার করেছে আলোদি, লিস্ট টাঙানো হয়ে গেছে, ওদের পাশ করিয়ে দেওয়া কি করে সম্ভব? সম্ভব নয় না। থাক, তাহলে ফেলই থাক, কিন্তু মাধ্যমিকে অ্যালাউ করে দাও। আপনি বড়দিকে গিয়ে বলুন না, আমরা কি করব? কি করবে মানে? তুমি একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি, তুমি যাও, বড়দিকে বুঝিয়ে বলো মাধ্যমিকে অ্যালাউ না করলে কেউ বিষ খেয়ে মরবে, কেউ গলায় দড়ি দেবে, কেউ পুড়ে ডুবে মারা যাবে। আমি একদম ওইসব বাজে কথা বলতে পারবো না। ওই দেখো, ওই দেখো, কলপারে ওই মেয়েটি গভীর দুঃখে অজ্ঞান হয়ে গেছে। যাই দেখে আসি কি হলো। অজ্ঞান হয়ে গেছে? সত্যি? কি হবে? এত ভেবো না শুভা, স্নেহা। কেউ কেউ আমার অফিস ঘরে ঢুকেও ঘন ঘন ফিট হয়ে যাওয়া শুরু করে দিতে পারে। একদম ঘাবড়াবে না, এসব আলোদির পুরনো টেকনিক, সব স্ক্রিপ্টেড। সেকেন্ড পিরিয়ড শুরু হবে, ক্লাসে যাও সব। যাদের এই পিরিয়ডে ক্লাস নেই তারাই আমরা বসে থাকি, আলোদিকে সামলাই। ওহো, কি কাণ্ড জানো? মেয়েটির বিয়ে ঠিক হয়েছে সামনের বৈশাখে। পাত্রপক্ষ মাধ্যমিক পাশ করা মেয়ে চেয়েছে। তোমাদের ওই কটা নম্বরের জন্য ওর পুরো ভবিষ্যৎটা পানের জলে ভেসে যাবে। তোমরা কিছু একটা করো, হেডমিস্ট্রেসকে বলো। আচ্ছা, একাডেমিক কাউন্সিলের একটা মিটিংও তো করতে পারেন। বাইরে কি দৃশ্য! আহা, মেয়েগুলো আছাড়ি পিছাড়ি কাঁদছে, তাদের বাপ মায়েরা হাহাকার করছে, আর তোমরা ক্লাস নিতে যাচ্ছ, স্টাফ রুমের দরজা বন্ধ করে বসে আছো। এই তোমরা শিক্ষিকা? তোমাদের মনুষ্যত্ব, বিবেক? আচ্ছা আচ্ছা, চুপ করুন, চলুন দেখি বড়দি কি বলেন। এই তো লক্ষ্মী মেয়ে, দাঁড়া, একটু চা নাই? আর সেই বড় গোল বিস্কুট? আজ বাজারে দেখে এসেছি, বঙ্কা বড় বড় আলুর চপ ভেজেছে, গরম গরম দিয়ে যাবে একটু পরে, ভুলে এসেছি। চলো চলো, সুলতা, চাইলে ওপরে বড়দির ঘরে পাঠিয়ে দিও। আজকে বড়দির কাজের মোটামুটি 12টা বেজে গেল। সামনের শনিবার কত বড় অনুষ্ঠান। পাশের স্কুলের ছেলেরা আমাদের স্কুলে আসবে, পরিবেশ নিয়ে কুইজ হবে।
তারপর আমাদের মেয়েরা পাশের স্কুলে যাবে, সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন নিয়ে একটি শর্ট ফিল্ম দেখানো হবে। এরপর খাওয়া দাওয়া, এত সবের প্রস্তুতি বাকি। এই সময় একটা দিন এই নিয়েই নষ্ট। আরে পজিটিভলি ভাবো না, এই বিবর্ণ জলো পাংশে মাস্টারি জীবনে সামান্য কিছু উত্তেজনা। দেখুন আলোদি, আমি তো দূরের কথা, গোটা স্টাফ রুমে কারোর মনে বিন্দু মাত্র করুণার উদ্রেক হয় না এসব নাটকে। কেন আপনি প্রত্যেকবার এটা করেন? না বড়দি, না, সবার কথা বলছি না। আসলে মেয়েটার চিন্তায় ভাবনায় অজ্ঞান হয়ে গেল তো, ওকে যদি একটু কনসিডার করা যায় আর কি। আলোদি, আপনার এসব পুরনো টেকনিক। একটা মেয়েকে কোনোভাবে অ্যালাউ করিয়ে নিতে পারলে আপনি কে বাকি অভিভাবকদের ওস্কাবেন? যা যা, তোরাও যা, এই তো একে ছেড়ে দিয়েছে, তোদের ছাড়বে না মানে? আরে না না, সে আমি বলবো কেন? এই দেখুন না বর্দি, ও তো অভিভাবক জড়ো হয়েছেন বাইরে, ওই মুখে মুখে কথা ছড়ায় আর কি। আলোদি, আপনি কি চান বলুন তো? স্কুলকে তুলে দেবেন নাকি? দিন তাই দিন। এই দেখো, এত চট করে মাথা গরম করতে আছে। মহাপুরুষরা বলে গেছে সংযম অভ্যাস করতে। সংযম হারানো মানে শরীর খারাপ হবে, মন বসে থাকবে না। একটা স্কুল চালানো কি সোজা কথা? এটা কি স্কুল নাকি প্রজাপতি অফিস? কার সম্বন্ধ ভেঙে যাচ্ছে, কার বিয়ে ভেস্তে যাচ্ছে, এইসব দেখে মাধ্যমিকে বসতে দেওয়া হবে? বুঝতে পেরেছি, আমি ভুল বলছিলাম। বড়দি এবং তোমরা সকলে একদম ঠিক কথা বলেছ, ন্যায্য কথা। তবে একটা কথা বলি, এতগুলো মানুষ আমাকে ভরসা করে পাঠিয়েছে তোমাদের কাছে, আমিও বড় মুখ করে বলে এসেছি আমি নিশ্চয়ই চেষ্টা করব। দিদিমণিদের সঙ্গে এতকালের সম্পর্ক, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তা আমার ওই খাটুকুর ব্যবস্থা করে দাও কোনোভাবে। সেটা কিরকম? এক কাজ করো না তোমরা, 260 নম্বর থেকে অ্যালাউ করেছো তো, আমার সম্মান রক্ষার্থে ওটা 250 করে দাও। দেখো, মাছওয়ালা রবির মেয়েটা তোমাদের হাতে মাত্র 5 নম্বরের জন্য ফেল করে গেল। এদিকে দোতলার পিছনের দিকের ঘরটার জন্য রবির কাছ থেকে আমি 1 লাখ টাকা চেয়েছিলাম, সে দিতেও রাজি হয়েছিল। এখন তার মেয়ে ফেল করলে আমি কোন মুখে টাকাটা চাই বলো তো? অথচ ঘরখানা হয়ে গেলে ক্লাস 10-এর মেয়েরা কত ভালোভাবে বুঝতে পারতো। রবি দেবে 1 লাখ টাকা? বলেন কি, কি হচ্ছে? আরে তোমরা জানো না, চেহারা দেখে কিছু বোঝা যায় না। ও হোলসেল মাছের ব্যবসা এখন খুব ভালো চলছে। ও আমাকে কথা দিয়েছিল, তবে মেয়ে ফেল করে গেল তো, এখন কি করবে কে জানে। কি যে মুশকিলে ফেলেন না আপনি প্রত্যেকবার। 10টা নম্বর কম করে দিলে কিছু মহাভারত অসত্য হবে না। রবির মেয়েটা বা আরো কয়েকজন হয়তো মাধ্যমিকটা দিতে পারবে। রবি টাকাটা দিলে স্কুলের কত উপকার ভাবুন তো। ক্লাস 10-এর মেয়েরা ভালো ঘর পাবে, ছড়িয়ে বসতে পারবে। বড়দি, ক্লাস 10-এর ছাত্রী সংখ্যা প্রত্যেক বছর বাড়ছে, সব ক্লাসেরই বাড়ছে, কিন্তু ক্লাস 10-এর ঘরের অবস্থা সত্যি খুব খারাপ। আর সরকারি ফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করা আছে সেই কবে, কবে স্যাংশন করবে, আদৌ করবে কি না কেউ জানে না। আরে খাও না তোমরা, সবগুলো তো ঠান্ডাই হয়ে গেল, মুড়ি মাখাটাও নিয়ে গেল একেবারে। আর কি ফরমাশ আছে করে ফেলুন। একটাই ছোট্ট কথা বলবো, মুসলিম মেয়েদের ক্ষেত্রে 245 পেলেই মাধ্যমিকে বসতে দেওয়া হবে। ওদের 250 আর এদের 245। তার মানে আপনি তো এবার রাইট লাগিয়ে দেবেন। শুনুন দিদি ভাইরা, মুসলিম মেয়েরা আগে অত লেখাপড়াই শিখতো না,
অল্প কয়েকজন শুধু মাদ্রাসায় যেত। আমাদের অনুরোধেই তো ওরা এই স্কুলে ভর্তি করেছে মেয়েদের। এখন যদি ফেল করে যায় তবে তো আর ওদের স্কুলে আনা যাবে না, তাই না? অসম্ভব। আপনাকে বুঝতে হবে আলোদি, সবকিছুর একটা নিয়ম আছে। আমরা টিচার বলে যা খুশি তাই করতে পারি না। না না, এসব চলবে না, একেবারেই চলবে না আলোদি। আচ্ছা আচ্ছা, এটা করা ঠিক হবে না, তাই না? ঠিক আছে, তোমার কথাও থাক, আমার কথাও থাক। কাট অফ মার্কস 250 সকলের জন্যই, ঠিক আছে? আলোদি, আপনাকে কতদিন বলেছি এই সব ব্যাপারে আপনি এত মাথা গলাবেন না। বলিনি? আপনি তো আমার কোনো কথাই শোনেন না। সে কি, আমি তো অক্ষরে অক্ষরে আপনার সমস্ত কথা শুনছি বড়দি। আমি 15 দিন অন্তর শ্যাম্পু করি, আমি বেশি পিট কাটা ব্লাউজ পরি না, আমি ছেঁড়া চটের ব্যাগটাও আনি। এনকারেজিং। তাহলে 250 ফাইনাল, ওই কথাই রইল। স্কুলের বাইরে এই যে এত লোক, সবাইকে চলে যেতে বলুন এখনই, না হলে আমি পুলিশ ডাকবো। সব চলে যাবে। ওদের ক্লাবে ডেকে নিয়ে গিয়ে সিঙ্গাড়া চা খাইয়ে দেব। ক্লাবের ছেলেদের বলাই আছে। আপনি কিন্তু উত্তেজিত হবেন না বড়দি। উত্তেজনা শরীরের পক্ষে একেবারে ভালো নয়। আর একটা কথা ভেবে দেখো তো দিদিমণিরা, তোমরা তো ফেল করিয়ে দিয়েই খালাস। আরে 100 মেয়ের মধ্যে 30 জনকে ফেল করিয়ে দিলে পরের বছর 130 জন মেয়ে বসবে কোথায়? এরা তো পরের বছরও ফেল করবে, বিয়ে না হলে স্কুলেও আসবে। তখন আমি যাই, তাহলে সুখবরটা দিই গে ওদের। উফ, সারাদিন ধরে এত চেঁচামেচি ঝামেলা করে কতটুকুই বা নিয়ম রক্ষা করা গেল বড়দি? এর থেকে প্রথমেই সব কটাকে মাধ্যমিক দিতে পাঠিয়ে দিয়ে নিজেরা বাড়ি গিয়ে খেয়ে দিয়ে শান্তি করে ঘুমিয়ে পড়লেই ঝামেলা মিটে যেত। আশ্চর্যের ব্যাপার কি জানো, অদ্ভুত এক লিডারশিপ স্কিল আছে আলোচনা। ওনার একটা কথায় মানুষজন বিক্ষুব্ধ হয়ে ভেঙে পড়ে স্কুল গেটে, আবার চোখের ইশারায় ভেলকির মতো মিলিয়ে যায় কয়েক মিনিটে। আর কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আচ্ছা বর্দি, আপনার কি মনে হয় 1 লক্ষ টাকা রবি মাছওয়ালা দেবে? দূর, রবির টাকা কোথায় যে দেবে? ওর নাম করে আলোদি দিয়ে দেবে। বলেন কি? মানুষটাকে এই একটা দিন থেকে চেনা যায় না শুভা। ছেলেদের লুকিয়ে জমি জায়গা বেচে স্কুলকে টাকা আগেও দিয়েছেন আলোদি। এই নিয়ে ছেলেদের সাথেও অশান্তি। স্বামী তো মারা গেছেন কবে। এসব কথা তুললেই বলেন অর্থই অনর্থের মূল। ও জিনিস কম থাকলেই মঙ্গল। ও দিদিরা, আলুতি রসগোল্লা পাঠিয়েছেন সবার জন্যে। বলেছেন এতগুলো মেয়ে টেস্টে অ্যালাউ হয়েছে, তাই আপনাদের জন্য মিষ্টি খাওয়াচ্ছেন। বোঝো